হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পপিস রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো ডিমের হালুয়া রেসিপি। অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন খুব সহজভাবে কীভাবে ডিমের হালুয়া রেসিপি তৈরি করা যায়। যে কোনো মেহমান আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনে এটা আপনারা রাখতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ডিমের হালুয়া রেসিপির প্রস্তুত প্রণালীগুলো দেখে নিই। এখানে আমি নিয়েছি দুটো ডিম। আপনারা চাইলে এর চেয়ে বেশিও নিতে পারেন। তো এখানে আমি 1/3 কাপ পরিমাণ নিয়েছি চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন। আর এখানে আমি একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর সাথে 2টা এলাচ নিয়েছি। এখানে আমি 1 টিস্পুন মতো লবণ নিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ নিয়েছি গুঁড়ো দুধ, আর হাফ কাপ পরিমাণ নিয়েছি হালকা কুসুম গরম পানি। লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যারা লবণ খেতে পছন্দ করেন না। আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি। যারা পছন্দ করেন আপনারা চাইলে সেটা অ্যাড করতে পারেন, আর যারা পছন্দ করেন না আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। তো আমি একটা বড় বাটির মধ্যে 2টো ডিম, লবণ আর চিনিগুলো দিয়ে দিয়েছি। আর এখন যে লিকুইড দুধটা আমি তৈরি করেছিলাম হালকা কুসুম গরম পানি দিয়ে, সেটা নিয়েছি। আর এখন আমি ডিমের সাথে দুধগুলো দিয়ে দিচ্ছি, আর একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে চিনির সাথে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যাচ্ছে। আর এখন আমি সরাসরি চুলায় চলে এসেছি। আর এখানে আমি একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর যে গোটা মশলাগুলো আমি নিয়েছিলাম তেজপাতা আর এলাচ, ওগুলো দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে আমি এখানে দুধের আর ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে, না হলে কিন্তু লেগে যাবে, শক্ত হয়ে যাবে। ডিমের হালুয়াটা তৈরি করতে কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে, একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। তো একটু পরে দেখতে পারবেন এরকম দানা দানা হয়ে আসছে, তার মানে ডিমের হালুয়াটা তৈরি করা হয়ে যাচ্ছে। এখানে আমি যে গোটা আস্ত তেজপাতা আর এলাচ দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। 5 মিনিট মতো জাল করে নেওয়ার পর এভাবে ঝরঝরা ডিমের হালুয়া তৈরি করা হয়ে গেছে। খুবই সহজভাবে এটা তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন। অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি আপনারা ডিমের হালুয়াটা তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ডিমের হালুয়া রেসিপিটা কেমন হয়েছিল। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।